তাহলে আমরা এখান থেকে সিকিম চলে যাই হেঁটে সবাই মিলে নাকি? এখান থেকে সিকিম 154 কিলো, ভুটান 286 আর নেপাল 494। আমার যশোরের থেকেও কাছে আছে। আমরা জীবনেও ভাবিনি আপনার সঙ্গে দেখা হবে। আমাদের বাসা সবসময় ভাবতাম যশোর কোথায় আর আমাদের শহীদপুর কোথায়। আমাদের বাসা কোথায়? শহীদপুর, নীলফামারী জেলা। ও নীলফামারী না? নীলফামারী তো নীলফামারী দিয়ে আসছি। আপনারা কি মানে আজকে একদিনের জন্য আসছেন? জি জি জি, আমরা আসছি রাত 3টার সময়। ওরে বাবা, তারপর গেছি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না? রাগ করছে নাকি আমাদের উপর? কিন্তু আমাদের এই কষ্টটা এখন আপনাকে দেখাবো সাধ্য হয়ে গেল। তাই না? আমি আপনার সেই ভিডিও দেখলাম, ওই যে কবুতরের ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো যে কাঞ্চনজঙ্ঘা দেখার সার্থক আমাকে দেখে হয়ে গেল। এখন কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের উপর রাগ করছে, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না, আমাদের উপর অভিমান করছে। হ্যাঁ, এটাই সত্যি কথা না ভাই? এইদিকে কি আছে? আর অনেক দূরে হাঁটতে হবে, তাহলে থাকেন আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, আমার যারা আমার ভালোবাসেন বা চেনেন, এখন যে আমার বিপদে পড়ি, আপনারা আমার হেল্প করবেন না? দেখছেন, আপনার শ্বশুর বাড়ির লোক আমার লাগবে না, আমার বাইরে আছে না। আমি যে জায়গায় যাইবো সেই জায়গায় আমার বাইরে আছে। আমি এই যে সেই যশোর, এখান থেকে 500 কিলোমিটার দূর। না না, এখান থেকে 500 কিলোমিটার দূর আমি এখানে আসছি, দাঁড়াইছি, এই যে কতগুলো ভাই দাঁড়াই গেছে পাশে। এখন যদি আমি বিপদে পড়ি, যে কোনো বিপদ, যে কোনো, প্রথমে আপনি অভাব হবে না। কোশ্চেন করেছেন যে আপনাদের যশোরের লোক এরকম, আমি কি কথা বলছি যে রাগী মানুষ? না না, যশোরের মানুষ ভালো, সবচেয়ে রাগী মানুষ। কি বলছেন? যশোরের মানুষ ভালো না? আপনি বিয়ে করতেন? যশোরের মেয়েগুলো ওই বাবা ওটা রাগী তো, এইজন্য ওইটা কইতাছি। থাকে না যে এখানে নাই তো, যশোরে আছে আর বউ। ঠিক আছে ভাই, অনেক মানে দুষ্টামি করলাম, ঠিক আছে? আপনাদের সবাইকে ভালোবাসি, সবাই আমার ভাই, এই আর কি। আমার পারফরম্যান্সটা আপনি বেশি রাখতেন তাহলে খুশি এলাকার দাম। তাই না? আসলে বিপদ যে কখন কিভাবে আসে বুঝছেন, বোঝা মুশকিল। তারপরেও তো ভালো জায়গায় হাওয়াটা গেছে, তাও বাজারে না, হাওয়া গেছে রিসোর্ট থেকে, কিন্তু আপনার আমি আস্তে আস্তে চালাই আসছি, মানে অনেক আস্তে চালাই আসছি। ভাই জেল তো বের হয়ে যাচ্ছে। এই বাজারের নাম কি? আচ্ছা, এই বাজারের নাম বুড়াবুড়ি বাজার কেন? আমরা আগে শুনছিলাম যে দাদাদের কাছে বা আগে পূর্বপুরুষের কাছে, নাম কি খুঁজে পাইনি নাকি অন্য কিছু? না, এখানে বলে শুনছি আগের যুগের মানুষ ছিল, একজন বুড়া একজন বুড়ি। হ্যাঁ, মানে এই বাজারে আর কেউ ছিল না? নদীর এই পাশে ওই পাশে, ওদের স্মরণীয় হিসাবে নামটা বুড়াবুড়ির বাজার। মোবাইলে তার টিভি দেই না, আবার দেই নেই, মোবাইলে তার টিভি দেই না আবার। আগে জেল দেওয়া ছিল তো, ওই জেলটাই বন্ধ হয়ে গেছে, যার কারণে এখন চলে গেছে জেলে। যাক, চাকাটা মুছে যাবে। ও মুছা লাগবে, সমস্যা নেই। আর হাওয়া দিলেও থাকতেছে না। নানির বাড়ি এলাকা নাকি? হ্যাঁ, নানির এলাকার মানুষ আমি। নানির ব্যবসা হচ্ছে যশোর মনে হয়। তোমার বাড়ি কি? আপনার মুছতে হবে না আমার গাড়ি, কেন বলতেছে ধুলা আবার লাগবে না। আপনার হচ্ছে যশোর কত বছর আগে গেছেন লাস্ট? এই তো 1 বছর হয় না। ও, তাহলে তো বেশি দিন না। নির্বাচনের কয়েকদিন আগে গেলাম। আরে বাইক মুছতে হবে না আপনার, থাক, ধুলা এমনি আবার লাগবে না। তাও তো ভালো যে দোকান পাইছেন, আরো তো ভোরে বের হতে চাইছিলাম, তখন কি করতাম? দোকান তো খোলা থাকতো না। এখানে থাকে না, তারপরে পাওয়াটা কষ্টকর না। চিনা কি মুখ চিনে নাকি দোকান এটা? না ভাই, ঠিক আছে, আচ্ছা দিতে হবে না, আপনি রেখে দেন, টাকা পড়ে গেছে। আচ্ছা, অনেক ভালো লাগলো, আপনারা অনেক শুনছি আমি, উনি আমাকে এসে বলছে, উনি আমাকে অনেক হেল্প করছে। ঠিক আছে, যাক, অনেক উপকার করলেন, যদিও অনেক দূরে যাবো, বেলা প্রায় 10টা বেজে গেছে। ঠিক আছে, আসিয়ান মাঝে মাঝে আসিয়া বেড়াইতে আসি। ঠিক আছে, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম।